আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন কিতাবুন আরসালনাহু ইলাইকা, হে রাসূল হে নবী, আমি আপনার উপরে এই গ্রন্থ এই কিতাব এই জন্য অবতীর্ণ করেছি যাতে করে আপনি তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে অন্ধকারের ভেতর থেকে ইলান নূর আলোর দিকে আপনি পৌঁছায় দিতে পারেন। কান সুবহানাল্লাহ। কোরআন এই জন্য নাযিল করেছি যাতে করে আপনি সারা গোটা পৃথিবীর সমস্ত বনে আদমকে অন্ধকারের ভেতর থেকে ইলান নূর আলোর দিকে আপনি পরিচালিত করে দিতে পারেন। কাজে কোরআন অনুসরণ করলেই আলো পাওয়া যাবে। জোরে সোরে করে আল্লাহু আকবার। মানুষেরা আলো লাভ করবে বিইজনি রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে। বিইজনি রাব্বিহিম, আল্লাহর নির্দেশ ক্রমে লোকেরা অন্ধকার থেকে আলোর দিকে চলে আসবে। বোঝা গেল কোরআন হলো আলো, কোরআন হচ্ছে সম্পদ, কোরআন হচ্ছে ঈমান, কোরআন হচ্ছে পৃথিবীর মানুষের বেঁচে থাকা এবং মরে যাওয়ার দলিল। মহান আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আমি যে বিধান দিয়েছি এই বিধান যদি তোমরা মানো, যদি অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমাদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহসানুন, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। কান সুবহানাল্লাহ। সোজা আপনি লক্ষ্য করে দেখেন তাহলে বর্তমান বিশ্বে, বর্তমান পৃথিবীতে সব থেকে মজলুম যেই গ্রন্থ তার নাম কোরআন শরীফ। ঠিক না? কথা বল না কেন? কথা ঠিক না? আপনি দেখেন পৃথিবীর যেদিকেই তাকাবেন সেখানেই লাঞ্ছিত বঞ্চিত মুসলমান, কোরআন হাদিস। কিছুদিন পর শোনা যায় তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে তারা বাজে মন্তব্য করতেছে। কথা ঠিক না? মুসলমান মার খাচ্ছে, ইজ্জত হারাচ্ছে। আপনি তাকায় দেখেন আজকে ফিলিস্তিনের পরিস্থিতি খারাপ। এই যে মিয়ানমারে 2017 সালের দিকে মার খাইলো কারা? মুসলমান। কথা ঠিক না? চেচনিয়া, বসনিয়া মার খাচ্ছে মুসলমান। পৃথিবীর যেখানেই তাকাবেন সেখানেই মার খাচ্ছে কারা? মুসলমান। অথচ আল্লাহ বললেন কি? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আমি যে বিধান দিয়েছি যদি এটা মানো তাহলে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহসানুন, কোনো চিন্তাও নাই। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এবার আল্লাহ পাক বলেছেন আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। কথা ঠিক কিনা? বিশাল জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, বাতাসের মালিক আল্লাহ, সমুদ্রের মালিক আল্লাহ, পাহাড় পর্বত যা আছে সবটার মালিককে সবাই বলেন। জোরে বলেন সবটার মালিককে। খারাপ শোনা যাচ্ছে নাকি? জোরে করে আলহামদুলিল্লাহ। সবটার মালিক হচ্ছে আল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা এখন আল্লাহর রহমতে দুনিয়াতে জীবন ধারণ করে আছি। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন যদি আমি আকাশের বৃষ্টি বন্ধ করে দেই তাহলে পৃথিবীতে এমন কেউ নাই আকাশ থেকে বৃষ্টি দিতে পারে। বাতাস যদি বন্ধ করে দেই দুনিয়া এমন কেউ নাই তোমাদেরকে বাতাস দিতে পারে। সূর্য যদি বন্ধ করে দেই এমন কেউ নাই সূর্যটাকে আবার তোমাদের মাঝে হাজির করতে পারে। রাতের পরে দিন, দিনের পরে রাত, এগুলো আমি করি। সুবহানাল্লাহ। এই রাত যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই পৃথিবীর এমন কোনো বাচ্চা নাই যে রাতের পর আবার তোমাদের জন্য দিনের আগমন ঘটায় দিতে